হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ মজাদার একটা রেসিপি, আলু কুলচা। তেল আর ইস্ট ছাড়া শুধুমাত্র গরম জলের ভাপে আমি তৈরি করেছি আলু কুলচা। গরম জলের ভাপে যে এই নরম তুলতুলে মজাদার আলু কুলচা তৈরি করা যায়, এটা আগে কিন্তু আমার জানা ছিল না, আর খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। কুলচা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ময়দাটাও নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার মতো দিয়ে দেবে, পরিমাণ মতো দেবে। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি দানা চিনিটাই ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু এটা গুঁড়ো করেও দিতে পারো। এবারে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এভাবে মাঝখানে একটা গর্ত করে নেব, জায়গা করে নেব। দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ, সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে আজকে আমি কোনো প্রকার ইস্ট ব্যবহার করব না, তাই বেকিং পাউডার আর বেকিং সোডাটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিতে হবে অবশ্যই। আর টক দইটা দিলে এই কুলচাগুলি অনেক বেশি সফট হয়। তো ফ্রেন্ডস দেখো, বেকিং সোডা দেওয়ার কারণে এটা অনেকটাই ফুলে উঠেছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে কুলচাগুলি অনেক বেশি সফট হবে। এরপরে এখানে আমি দিয়ে দেব সয়াবিন তেল। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে এটা খাস্তা হয়ে যাবে। একেবারে সামান্য পরিমাণে তেল দিতে হবে। এবারে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবারে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি নরম করা যাবে না। তো ফ্রেন্ডস দেখো, আমি প্রায় 3-4 মিনিটের মতো এভাবে ভালোভাবে মেখে নিয়েছি। তো একটা আটার ডো তৈরি হয়ে গেছে। তো তারপরে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে এই আটার ডোটাকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এবারে আমি 10-15 মিনিটের জন্য একটু রেস্টের জন্য ঢেকে রাখছি। আর এদিকে আমি 2টো আলু নিয়েছি, সেদ্ধ আলু। এবারে আমি আলু দুটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলু দুটো কিন্তু আমি বেশি বড় সাইজেরও নিইনি, বেশি ছোট সাইজেরও নিইনি, মাঝারি সাইজের নিয়েছি। আলু দুটো আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি, তাহলে কোনো দানা থাকবে না। তো দেখো, গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা। 1 চামচের মতো আদা বাটা নিয়েছি। সবগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়োটা ভাজা দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা টোটালি অপশনাল, এটা চাইলে তোমরা নাও দিতে পারো। যদি হাতের কাছে থাকে তাহলে দেবে, আর না হলে এটাকে স্কিপ করবে। তো দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি ধনে কুচি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এবারে সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে আমাদের কুলচার জন্য এই আলুর পুরটা রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, ভালোভাবে মেখে নিয়েছি। এবারে কুলচাগুলি রেডি করে নেব। দেখো 10 মিনিট পর কতটা সফট হয়েছে, খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে আমি একটা বোর্ডের মধ্যে একটু আটা দিয়ে এভাবে ভালো করে একটু মেখে নিচ্ছি। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা কিন্তু এটা অনেকক্ষণ, 10 মিনিটের জায়গায় আরও অনেকক্ষণ রেস্টে রেখে দিতে পারো। এবারে লেচি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী ছোট বড় করে নেবে। আমি এখানে 6টা তৈরি করে নিয়েছি। তো ফ্রেন্ডস দেখো, একটা লেচি নিয়ে এভাবে আমি বেলে নেব। সামান্য একটু আটা দিয়ে এভাবে হাত দিয়ে আমি বেলে নেব। তারপর মাছ বরাবর আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে ভালোভাবে এভাবে মুড়ে নিচ্ছি, যেন ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে।
এবারে এটাকে আমি ভালোভাবে আর একটু আটা দিয়ে বেলে নেব। কুলচাগুলি লম্বাটে হয়, তোমরা চাইলে কিন্তু এটাকে গোল করেও বানিয়ে নিতে পারো। আর হালকা করে এটাকে বেলে নিতে হবে, খুব বেশি বেলে নিলে ভেতর থেকে আলুর পুরগুলি বেরিয়ে আসবে। বেলা হয়ে গেলে সামান্য একটু জল লাগিয়ে নিচ্ছি। এবারে উপর থেকে আমি কয়েকটা সাদা তিল আর কয়েকটা কালো জিরে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে যতটা সুন্দর লাগবে, খেতেও ততটাই টেস্টি লাগবে। এবারে কয়েকটা ধনেপাতা এভাবে আমি সেট করে দিচ্ছি। তো এবারে হালকা হাতে আর একটু বেলে নেব। এই তো একটা কুলচা রেডি হয়ে গেছে, আমি আর একটা কুলচা রেডি করে দেখাবো। তো একই রকম করে আমি বেলে নিচ্ছি, আর এই যে সাদা তিল, কালো জিরে, ধনেপাতা এভাবে সেট করে দিচ্ছি। এবারে হালকা হাতে আর একটু বেলে নেব। এভাবে আমি সব কুলচা একই রকম করে রেডি করে নিয়েছি। এবারে এটা সেদ্ধ করার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন একটা কুলচা আমি এভাবে বসিয়ে দেব, আর একটা ঢাকনা এভাবে দিয়ে ঢেকে দেব। ঢাকনার মধ্যে যদি কোনো ফুটো থাকে তো সেটাকে বন্ধ করে দেব। গ্যাসের আঁচটা এখানে হাই থেকে মিডিয়াম এভাবে রাখতে হবে, আর চেষ্টা করবে কাচের ঢাকনা ব্যবহার করার, তাহলে জলটা শুকিয়ে এলে দেখা যাবে। জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নেব। তো ফ্রেন্ডস, দেখো কতটা ফুলে উঠেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে, একেবারে লুচির মতো ফুলে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা দিয়ে আমি ভালোভাবে কুলচাটাকে ভেজে নেব। এখানে তোমরা ঘিটার পরিবর্তে বাটারও দিতে পারো, আমি এখানে ঘি দিয়েছি। ঘি দিলে কুলচাগুলি অনেকক্ষণ সফট থাকে। এবারে কুলচাগুলি উল্টে পাল্টে ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে নিতে পারো। তো ফ্রেন্ডস, দেখো একটা কুলচা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একই রকম করে বাকি কুলচাগুলিও আমি রেডি করে নেব। তো ফ্রেন্ডস, দেখো সবগুলি আলু কুলচা আমি একই রকম করে ভেজে নিয়েছি। এটা সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখো একেবারে নরম তুলতুলে হয়েছে, আর ভেতরে আলুর পুরে ঠাসা। আমি একটা কুলচা এভাবে ছিঁড়ে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, ভেতরে কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে। যে কোনো চাটনি বা সসের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে। তো তোমরা একদিন বাড়িতে রেসিপিটা ট্রাই করো। বাড়িতে ছোট থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে ছোট একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।